হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার চিংড়ি মাখানো দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কি রান্না করব আজকে। হ্যাঁ, আজকে মজাদার দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি, আর একটা খুব ইজি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই। চিংড়ি মাছ কার না প্রিয়, তবে দেখা যায় অনেক সময় অ্যালার্জির কারণে আমরা অনেকেই এটা খেতে পারি না। তো তারপরেও আমাদের কিন্তু লোভ হয় যে একটু চিংড়ি মাছ খাবো। তো এই চিংড়ি মাছেরই একটা ভুনা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি ফার্স্টেই চিংড়ি মাছটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে সরিষার তেলে সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করব। এখানে সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। অবশ্যই হাই হিটে অল্প সময়ের জন্য ভাজবেন, কারণ চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে রাবারি মতো হয়ে যায়। সো এটা বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজের সাথে দুইটা কাঁচামরিচ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিব। ভালোভাবে এটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা কয়েক টুকরা টমেটো দিয়ে দিব এবং অবশ্যই সামান্য পরিমাণে জিরা বাটা অ্যাড করে দিবেন। স্বাদে আপনারা অবশ্যই ডিফারেন্স দেখতে পাবেন। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে টেস্টটা তত ভালো হবে। আপনারা অবশ্যই লো আঁচে মশলাটা কষিয়ে নেবেন, আর যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসবে ততক্ষণ আর কি কষাতে থাকবেন। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিব। এখন পরিমাণ মতো ঝোল রাখার জন্য যতটুকু প্রয়োজন সেভাবে পানি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি শেয়ার করব সবচেয়ে ইজি ওয়েতে চিকেন ফ্রাইয়ের রেসিপি। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে অবশ্যই ফেটিয়ে নিব, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে। তাছাড়া ডিমের মধ্যে অনেক সময় দেখা যায় আপনি যখন কোডিং করবেন তখন লবণটা একটু কম পরিমাণ হতে পারে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে একটা ডিমে সম্পূর্ণ চিকেন ফ্রাইগুলো কোট করা হয়ে যায়। এটা হচ্ছে একদম একটা ট্রিক্স, যে 2-3টা ডিম দেওয়ার পরিবর্তে আপনি একটা ডিম ইউজ করবেন। তো এখানে আমি ময়দার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। তাহলে আপনি যখন চিকেন ফ্রাইটা গরম গরম পরিবেশন করবেন দেখবেন যে একটা মচমচে ভাব থাকে। এরপরে অ্যাড করব গুঁড়া মশলা। যে যেমন ঝাল খান সেরকম হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করবেন। তারপরে পরিমাণ মতো লবণ, আর আমি অবশ্যই এখানে সবসময় অ্যাড করি ম্যাজিক মশলা, অথবা যে নুডলসের প্যাকেটগুলো আমি মশলা কালেক্ট করে রাখি অনেক সময়, কারণ সব প্যাকেটে আর কি মশলা দেওয়া হয় না, তো সেটা আর কি অ্যাড করে দিব। এটা হয় কি আপনি দেখবেন আলাদা একটা ফ্লেভারও পাওয়া যায়, আবার টেস্টেরও অনেক পরিবর্তন আসে। তো এই মাত্র এই কয়টা উপকরণ দিয়েই আমি এগুলা রেডি করে নিব কোডিংয়ের জন্য। দেন আমি এখানে চিকেনটা আগে থেকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে আমার কাজটা সবসময় ইজি হয়। আমি এই কাজটা সবসময়ই করি। যখনই হুটহাট চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করে তখনই আমি জাস্ট বের করে কোট করে ফ্রাই করে ফেলি। তো এখানে আমি ফার্স্টে ডিমের মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে চুবিয়ে দেন এখানে ময়দা আর গুঁড়া মশলার যে কোডিংটা রেডি করেছিলাম সেই প্রিপারেশনের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে একবার অথবা 2বার করে কোট করে নিতে পারেন। ডাবল কোট করলে দেখা যায় অনেক সময় ভালো হয়, একবার কোট করলে অনেক সময় দেখা যায় যে ভালোভাবে কোডিং নাও হতে পারে। তো অলওয়েজ আমি ট্রাই করি ডাবল কোডিং করার জন্য। তো এখানে আমি সবগুলা চিকেনই ডাবল কোডিং করে নিচ্ছিলাম। তো একবারে কোডিং করে দেন আমি এটাকে ফ্রাই করব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলাই অ্যাড করি নাই। তো এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা মাত্র মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো জিরার গুঁড়া না থাকলে আপনারা গরম মশলার গুঁড়া অ্যাড করে দিতে পারেন, আর আদা রসুন বাটা। তারপরে এই যে দেখেন একদম কেএফসি স্টাইলে আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গিয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বসে খুব সহজ উপায়ে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।